Okay, good morning. Good morning to all of you, those who have joined lately. So, good morning to all of you. Good Good morning, good ma'am. morning, ma'am. Good morning, Good ma'am. morning. Good morning, ma'am. Good morning, ma'am. Morning. Morning. Good morning, ma'am. Good morning. Okay, students, last day আমরা যেটা করছিলাম, hopefully you remember, like 7 C's for your effective communication skill. মনে আছে? মনে পড়ছে আমরা যেটা করছিলাম? সবাই Yes, আমি yes. বলেছিলাম একটা হ্যাঁ ম্যাম আলাদা কপি হ্যাঁ ম্যাম আলাদা কপি করতে একটা ইংলিশের জন্য করেছো কি সবাই? Yes, ma'am. হ্যাঁ ম্যাম আচ্ছা, যেখানে ছোট ছোট নোটস আমি লিখিয়ে দেব ছোট ছোট একটুখানি করে, তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। ওকে, ওকে ম্যাম okay, so we were doing 7 C's for your effective communication skill. ফার্স্ট দুটো স্কিল আমরা অলরেডি করেছি। ফার্স্ট দুটো সিজ বলবো, রাদার সিজ আমরা অলরেডি করেছি। আই উইল রিপিট আ বিট, একটুখানি আমি রিপিট করে দেব তোমাদেরকে। সেটা হচ্ছে ফার্স্টে আমরা যেটা করেছিলাম, কি করেছিলাম স্টুডেন্টস? Clarity. 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 Very good. Clarity. So, your message or whatever information you are sending to others, it should be very much clear, right? It should be delivered in a clear manner. Yes or no? তাই তো? ওটাই বলেছিলাম তো? Yes, ma'am. আচ্ছা, তো ক্ল্যারিটি হচ্ছে, দেখবে ফোনে টোনে সব জায়গায় তোমাদেরকে যেটা আগেও বলেছিলাম, ফোনে যখন ফটো তুলতে যাবে দেখবে ক্ল্যারিটি ইনক্রিজ করার জন্য একটা অপশন থাকে। তো দূরে যদি কোনো রকম কোনো কিছু পিকচার তুলতে যাই, আমি সেম এক্সাম্পল লাস্ট দিনও দিয়েছিলাম, তো যদি ওটাকে আমি জুম করি দেখি যে হেজি আসছে, তাহলে আমাদের অনেক ফোনে অপশন থাকে ক্ল্যারিটি ঠিক করার জন্য, তো আমরা ক্ল্যারিটি করলে ওটা আর একটু ক্লিয়ার পিকচার আমরা পাই। ঠিক আছে, সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু গিভ ইউর মেসেজ টু আদার্স। তুমি যে সামনে কারোর সাথে ইন্টারাক্ট করছো, কথা বলছো, communicate করছো, in that case what you have to do, you have to be very much, you have to keep your clarity of the message very much perfect, right? তো আমরা তার জন্য কিছু কনস্ট্রাকশনের জন্য কিছু জিনিস আমরা শিখেছিলাম। হোয়াট ওয়াজ দ্যাট? আমাদের কিছু সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, দেন উই হ্যাভ টু কনস্ট্রাক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্সটা কারেক্ট হতে হবে, কিছু কংক্রিট ওয়ার্ড ইউজ করতে হবে, আদার বাট নট দ্য অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড, তাই তো? যেই ওয়ার্ড গুলো সবাই বুঝতে পারে না, সেই ওয়ার্ড গুলো আমরা ইউজ করলে কিন্তু this is how we cannot do the communication, right? তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিছু কংক্রিট ওয়ার্ড যেটা সবাই বুঝতে পারবে সেরকম কিছু লিখতে হবে কংক্রিট ওয়ার্ডে, সিম্পল ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, সো দিস ইজ ইয়োর ক্ল্যারিটি। নাম্বার 2 কি করিয়েছিলাম? ম্যাম Correctness. কারেক্টনেস। গুড গুড, এই তো তোমরা মনে আছে। ঠিক আছে, তো কারেক্টনেস এ কি বলেছিলাম? যে তোমাদের গ্রামাটিক্যালি শুধু লিখলে হবে না, বললে হবে না, সো গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। পাংচুয়েশন যেগুলো তুমি লেখার সময় ইউজ করবে মেনলি, বা বলার সময় যে টোনে তুমি বলবে, কোয়েশ্চেন করার সময় অফকোর্স তুমি কোয়েশ্চেন প্যাটার্নে তোমার টোন থাকবে, রাইট? সো এই পাংচুয়েশন গুলো প্রপারলি তোমাদেরকে ইউজ করতে হবে। along with that you have to write the correct spelling, correct spelling লিখতে হবে বলার সময়। correct spelling তো আর বলার সময় তুমি বলতে পারবে না, ডেফিনেটলি লেখার সময়। তুমি তো পুরো যখন প্রোনাউন্স করছো ওয়ার্ডটাকে, তখন তোমাকে স্পেলিংটা তো সেই সময় আর জানা যাবে না, বোঝা যাবে না,
তো তোমার লিখবে যখন কোনো কিছু, মেবি ইউ আর রাইটিং আ লেটার, মেমো, ঠিক আছে, এরকম কোনো কিছু যখন তোমরা লিখবে তাহলে তার স্পেলিংটাও যাতে ঠিক থাকে। Clear? Now we go to the third one. What is our third one? Consciousness, like a consciousness. C-O-N, C-O-N, C-I-S-E, C-O-N, C-I-S-E, N-E-double-S, N-E-double-S. ঠিক আছে, লিখছো স্টুডেন্টস? ম্যাম আরেকবার বলুন। Yes, ma'am. আচ্ছা, স্পেলিংটা বলে দিচ্ছি। C-O-N, C-I-S-E-N-E-double-S. আচ্ছা, consciousness, what is that mean? Right? যেরকম তোমাদেরকে কিছু ধরো লিখছো বা বলছো, সেটাকে unnecessarily অনেক বড় করে বলা, অনেক বড় করে লেখা, এটা অ্যাভয়েড করার দরকার। ঠিক আছে, যেই ইনফরমেশন গুলো দরকার নেই, যেই কথাগুলো বলার দরকার নেই, unnecessarily মানে ওই কথাগুলোকে এক্সটেন্ড করা বা সেই কথা নিয়ে ডিসকাস করার কোনো দরকার নেই। তাহলে কনসিয়াসনেস মানেটা কি হচ্ছে? ইট মিনস ব্রিফ অ্যান্ড কমপ্লিট। লেখো, ইট মিনস ব্রিফ, B-R-I-E-F, ছোট্ট করে, কমপ্লিট, পুরো জিনিসটাকে, পুরো আইডিয়াটাকে কমপ্লিটলি তুমি বলছো ইন আ শর্ট manner. ম্যাম রিফ স্পেলিংটা আরেকবার বলুন। B-R-I-E-F. বুঝে বুঝে লিখছো তো সবাই? বুঝে বুঝে আরেকবার বলবেন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। সো আমি পুরোটাই রিপিট করে দিচ্ছি। কনসিয়াসনেস অর কনসিয়াসনেস যদি আমরা বলতে চাই, তাহলে আমরা কি বলবো? তার মানেটা হচ্ছে কোনো আইডিয়াটাকে ছোট্ট করে, কমপ্লিট আইডিয়াটাকে ছোট্ট করে বলা, আননেসেসারি ইনফরমেশন, আননেসেসারি মেটেরিয়াল দিয়ে লেখা বা আননেসেসারিলি কথা বলা, সেটাকে কিন্তু ওয়ে অফ কমিউনিকেশনের মধ্যে পড়ে না। তুমি যদি কোনো কিছু বলতে চাও, কোনো ইনসিডেন্টের কথা বলতে চাও, কোনো গল্পের কথা বলতে চাও, কোনো কিছু ঘটে গেছে সেরকম কিছু কথা বলতে চাও, তো পুরো জিনিসটাকে চাইবে বা লিখবে বা বলবে, চেষ্টা করবে যতটা ছোট্ট আর কমপ্লিট ওয়েতে বলা যায়। তাহলে ইট মিনস ব্রিফ, B-R-I-E-F, শর্ট। এটা মানে হচ্ছে শর্ট, ব্রিফ। ব্রিফলি বলি মানে শর্টলি। ব্রিফ, B-R-I-E-F, brief, and complete, C-O-M-P-L-E-T-E, complete. বোঝা যাচ্ছে? Yes, ma'am. ওকে, হ্যাঁ ম্যাম, তো এটা কি করে? এটা অনেক ভাবে তোমার টাইমটাও সেভ করে। তুমি কারোর সাথে কথা বলছো, ইউ আর ইন হারি, তো তুমি শর্টে যখন বলবে, কমপ্লিট ওয়েতে বলবে, তো ইট উইল গোয়িং টু সেভ ইয়োর টাইম। তো এটা হয়, বা ধরো কোনো কিছু লিখতে গেলে অনেক অনেক হয়তো ইনফরমেশনের জন্য অনেক অনেক পেজেস লাগছে এন্ড অল, যদিও বা এখন আমরা জেনারেলি মেল ফেল করে থাকি, তো সেখানে তোমার বলা যায় কিছু এক্সপেন্সও কমতে পারে। তো মেনলি যেটা হয়, তোমাকে ইট উইল গোয়িং টু সেভ ইয়োর টাইম। ঠিক আছে, টাইমটা সেভ করবে। তাহলে কনসিয়াসনেস হচ্ছে ব্রিফলি, কমপ্লিট ওয়েতে কিছু বলা। এগুলো হচ্ছে কিভাবে তুমি লোকের সাথে
কমিউনিকেট করবে, তার ওয়েজ, ঠিক আছে, কিভাবে করা যেতে পারে। তো দেখো কনসাসনেসটাও কিন্তু সি দিয়ে শুরু হচ্ছে। তাহলে what is that? কনসাসনেসটা হচ্ছে ব্রিফ অ্যান্ড ইন আ কমপ্লিট ওয়ে। ইট উইল গোয়িং টু সেভ ইয়োর টাইম। আর আননেসেসারি যে যদি তুমি একটা জিনিস বারবার রিপিট করতে থাকো, আফটার সেভারাল রেপিটেশন, দেখবে তোমার যে শুনছে, যে রিসিভার, সে নিজেও বোর হয়ে যাবে। একই সেন্টেন্স যদি তুমি বারবার একটা কিছুতে লিখতে গিয়ে ইউজ করো, একই ওয়ার্ড যদি বারবার ইউজ করো, বা এক কথায় যদি কেউ তোমাকে গল্প বলছে কিন্তু একটা জায়গায় গিয়ে দেখবে যে সে বারবার ওই জায়গাটাতেই গিয়ে থেমে যাচ্ছে, আবার নেক্সট যখন শুরু করছে আবার প্রথম থেকে ওই জায়গাটাতে গিয়ে স্টপ করে যাচ্ছে। তো বারবার কি মনে হয় না যে বারবার রেপিটেশনের জন্য আমরা অনেক সময় বলে থাকি প্লিজ তাড়াতাড়ি বল, আই এম গেটিং বোর্ড, ঠিক আছে আমি বোর হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি কমপ্লিট কর, তাই না? তো তার মানে হচ্ছে যখন আমি কমিউনিকেট করছি বা আমি বন্ধুদের যখন এই কথাগুলো বলছি, গল্প বলছি, আই এম নট কমিউনিকেটিং ইন আ প্রপার ম্যানার, আমি কিন্তু প্রপার ম্যানার ফলো করে কিন্তু তার সাথে কমিউনিকেট করছি না। তো এই যখন তোমরা প্রফেশনালি কোনো প্রফেশনে ঢুকবে, তোমার নিজে যখন প্রফেশনালি তুমি কারোর সাথে কথা বলবে, তাহলে দেখবে বারবার এই রেপিটেশন করতে গিয়ে দেখবে সামনের লোকটা বোর হয়ে যাচ্ছে। সো we should keep in our mind that it should be brief and complete, right? তো গট মাই পয়েন্ট? বোঝা যাচ্ছে? বারবার আমি বলছি এই কারণে যাতে it goes into your brain, ঠিক আছে? এখানে আমি বারবার রিপিট করতেই থাকবো তোমাদের জন্য। গট মাই পয়েন্ট স্টুডেন্টস? বোঝা গেছে এটা লেখা হয়েছে? সবাই বুঝতে পেরেছো? এনিওয়ান হ্যাভিং এনি কোয়েশ্চেন? Yes, ma'am. হ্যাঁ ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. Okay, Yes, ma'am. now we have the very important point, the fourth point, right? Courtesy. COURTESY. ম্যাম আরেকবার বলবেন ম্যাম? Yes, COURTESY. 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 Right? What is courtesy? Anyone having any idea? Courtesy? এটা আমরা যখন কথা বলি লোকের সাথে, when we communicate with others, this is the very important point that we have to keep in our mind. ঠিক আছে? এইটা ছাড়া কিন্তু আর ভালো ওয়েতে কমিউনিকেট করার মতো কিছু নেই। What is that? একটা না ওল্ড সেইং আছে, কি বলতো? Everyone gains where courtesy reigns. ঠিক আছে? এই একটা ছোট্ট ওয়ার্ড আছে, মানে সবাই খুব গেইন করে, বা যদি কোনো কিছু পেতে চায় তাহলে সেটাকে খুব কুইকলি পাওয়ার। ধরো তুমি কাস্টমারের সাথে কথা বলছো, তোমার কাস্টমারকে কিছু তুমি সেল করছো, তো সেল করার সময় তুমি যত সুন্দরভাবে তার সাথে কথা বলবে, ঠিক আছে, সে তত সুন্দরভাবে তুমি তোমার কাজটা হাসিল করতে পারবে, বা তুমি তোমার অফিসের ওই প্রোডাক্টটাকে বা কোম্পানির ওই প্রোডাক্টটাকে বিক্রি করতে পারবে। তাহলে আমাদের কোর্টেসি মিনিংটা কি হলো? এর মানে হচ্ছে পোলাইটনেস। ইট মিনস পোলাইটনেস, মানে সুন্দরভাবে, নরম ভাবে, পোলাইটলি কাউকে বোঝানো। ঠিক আছে? POLITENESS, POLITENESS। বোঝা যাচ্ছে আমি কি বলছি? পোলাইট ওয়েতে বোঝানো, মানে Yes, ma'am. সুন্দরভাবে, নরম ভাবে, না রেগে গিয়ে, মাথা ঠান্ডা করে কাউকে কিছু বুঝিয়ে নিজের কাজটাকে হাসিল করা বা নিজের কাজটাকে করা, that is what we call as courtesy. So when you will talk to others,
So your manner should be in a what will be your manner? It should be in a polite manner. ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে নরম স্বভাবে বলা, ঠিক আছে? जिसको बंगाली समझ में नहीं आता है वो लोग समझ रहे हो ना? I'm also repeating in English so that you people can understand. What about others? Those who cannot understand Bengali? Are you comfortable in English? Yes, ma'am. Yes, ma'am. Okay. So courtesy means politeness. Okay. So it can be in another way, respecting others. लिखे now, respecting others. Your manner should be in such a way, in such a polite way that it should show that you are respecting the receiver. তুমি রিসিভার কে রেসপেক্ট করছো, সেরকম ওয়েতে, সেরকম পোলাইটলি তোমাকে বলতে হবে কথা। আরেকটা লেখো বিল্ডিং গুডউইল, তাদের সাথে ভালো। হ্যাঁ বলো, ফার্স্ট থেকে আরেকবার বলুন। কোথা থেকে বলো তো? রেসপেক্টিং আদার্স। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলে দিচ্ছি, কোর্টেসি মিন্স পোলাইটনেস। লেখো কোর্টেসি মিন্স পোলাইটনেস, respecting others, and building goodwill. Goodwill, GOODWILL, একসাথে, one word. ভালো সম্পর্ক তৈরি করা, নিজের ইমেজটা ভালো করা। আরেকবার বলুন। আচ্ছা লেখো politeness, respecting others, অন্যদেরকে রেসপেক্ট করা বা রিসিভারকে রেসপেক্ট করা, and building goodwill. আচ্ছা আমরা গুডউইল বিল্ড করার জন্য বা ভালোভাবে কথা বলার জন্য বা পোলাইটনেস দেখাবার জন্য, গুডউইল বানানটা বলুন। বলো গুডউইল গুডউইল। বানানটা বলুন। হ্যাঁ গুড স্পেলিং কি? GOOD। গুড উইল স্পেলিং কি? WILL, উইল, একসাথে গুডউইল, Mean, ma'am. ঠিক আছে? मतलब या पीयूष, इसका मतलब are you asking anything? यस मैम, बिल्डिंग गुडविल का मतलब मैम। मतलब तुम जिससे बात कर रहे हो, तुम्हारा इमेज उसके सामने बहुत ही अच्छा होना चाहिए, और उसके साथ जो रिलेशनशिप तुम बिल्ड कर रहे हो वो रिलेशनशिप भी अच्छा होना चाहिए, ठीक है? तो गुडविल मतलब ये होता है कि तुम्हारा जो इमेज है और तुम्हारा जो रिलेशनशिप तुम बातें कर रहे हो तुम्हारे कस्टमर से, उसके सामने तुम्हारा इमेज अच्छा होना चाहिए, अच्छा बिल्ड करना चाहिए। उसके साथ जो रिलेशनशिप तुम बिल्ड कर रहे हो एज अ कस्टमर एंड सेलर, तो तुम्हारे जो गुडविल है, तुम्हारे जो अच्छाई है, वो अच्छाई उनके सामने दिखाने के लिए वो जो हम लोग पोलाइटनेस दिखाते हैं, रेस्पेक्ट दिखाते हैं, ये सब दिखा के हम क्या करता है, एक गुडविल बिल्ड करते हैं, ठीक है? अच्छाई बिल्ड करते हैं, अच्छाई जो वर्ड है ना वो अच्छा ही है। पीयूष समझ में आ गया? यस मैम। ठीक है, तो हमारा Yes, ma'am. जो हम
yeah, we are building some relationship with our customers, and we has to be, it has to be very much clear. It has to be very much what I'm telling, it has to be very much good. Okay, so relationship whatever we are building, that has to be very much good. So good relationship, that is what is also related to goodwill. ঠিক আছে, তোমার কোম্পানি যখন আসছে, কোম্পানির একটা গুডউইল আছে, ভালো নাম আছে, ঠিক আছে। সো ভালো নাম আমরা যেটাকে বাংলায় বলতে চাই, ঠিক আছে, your positive sides, ঠিক আছে। সো we go to the next one. Next one এ যাওয়ার আগে একটা জিনিস একটু লিখে নাও, what are the words that we can use for building a goodwill? So words होता है thank you, थैंक यू, ये वर्ड यूज करके हम गुडविल बिल्ड कर सकते हैं और रेस्पेक्ट दिखा सकते हैं और पोलाइटनेस दिखा सकते हैं। तो थैंक यू, कॉमा लिखो काइंडली, काइंडली, वी अप्रिशिएट, मैम काइंडली स्पेलिंग একটু বলবেন? काइंड स्पेलिंग की KIND, কাইন্ড, তাই তো, LY তার সাথে অ্যাড করলে কাইন্ডলি। we appreciate, আমরা বলতে পারি we appreciate, मैम सॉरी APPRECIATE, we appreciate। हेलो मैम, बोलते बोले एक बार या शुरू से फिर से समझ के फिर लिखो, ठीक है, समझ लो फिर लिखो। So if you are showing respect to others, if you are talking politely to others, what are the words that you can use? ठीक है, so सामने वाला तुमको कुछ बोल रहा है तो तुम उससे प्लीज हो, और someone giving something to you, then you can tell thank you. थैंक यू होता है ना पोलाइटनेस दिखाने के लिए एक वर्ड जो हम यूज करते हैं, थैंक यू, काइंडली, काइंडली, then we can tell we appreciate, we appreciate, APPRECIATE। আমরা বলে থাকি যে we appreciate your opinion, তুমি যা বলছো ডেফিনেটলি we appreciate, আমি তোমাদেরকে appreciate করছি তুমি যা যা কথা বলছো। আমরা বলি প্লিজ, প্লিজ, আমরা এই ওয়ার্ড গুলো ইউজ করি, আমরা ইউজ করি would you, could you। আমি আগের দিন বললাম না যখন তোমাদেরকে করালাম কি would you, could you, modal verbs, আচ্ছা আমরা এগুলো ইউজ করতে পারি, modal verbs, would you, could you, politeness দেখানোর জন্য, ঠিক আছে। তো আমরা ইউজ করতে পারি থ্যাংক ইউ, কাইন্ডলি, we appreciate, please, would you, could you, these are the words, ঠিক আছে। politeness দেখানোর জন্য এই ওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারি, আরো যখন নিজেরা ইউজ করবে তখন নিজেরাই শিখে যাবে। ওকে, বোঝা যাচ্ছে স্টুডেন্টস? यस यस मैम তোমরা একটু ছোট ছোট করে নোট করে নিচ্ছ তো? আচ্ছা, यस मैम यस আচ্ছা, we go to the fifth one, concreteness, concreteness. Number 5 is your concreteness, CON CRETENES
SS. আচ্ছা, তোমরা যখন কথা বলছো, ঠিক আছে, আমি আগেও একটা ওয়ার্ড দিয়েছি, দেখবে কংক্রিট ওয়ার্ড ইউজ করার জন্য। What do you mean by concrete words or concrete sentences? Concrete sentence means it has to be very much specific. মানে স্পেসিফিক মানে যেটা তুমি বলতে পারছো, টু দি পয়েন্ট, মানে তুমি যেটা বলতে চাইছো। যদি তুমি মনে করো যে তোমার এখানে লোকালিটিতে কোনো রকম ডিস্টারবেন্স হয়েছে, বা ধরো লোকালিটির কোনো রাস্তা, আমি আগেও এক্সাম্পলটা বলেছি, কোনো রাস্তা খারাপ হয়ে গেছে and you need to send one letter to the মিউনিসিপাল কর্পোরেশন, ঠিক আছে। সো যখন তুমি একটা লেটার সেন্ড করছো, ইট হ্যাজ টু বি ভেরি মাচ স্পেসিফিক, যে আমার ভেরি মানে আননেসেসারি ইনফরমেশন দিয়ে লেখার কোনো দরকার নেই, সেটা হচ্ছে ওয়ে অফ কমিউনিকেশনের মধ্যে পড়ে না। হোয়াট ইউ হ্যাভ টু ডু, তোমার যেই প্রবলেমটা হয়েছে লোকালিটিতে, সেটা স্পেসিফিক্যালি টু দি পয়েন্ট, সেই শুধু প্রবলেমটার কথা তোমাকে লিখতে হবে, রাইট? স্পেসিফিক, ইট হ্যাজ টু বি ভেরি মাচ স্পেসিফিক। আর কি হয়, ইট হ্যাজ টু বি মিনিংফুল। তুমি আননেসেসারিলি এটা ওটা সেটা লিখলে, বাট তুমি যেটা বলতে চাইছো সেই আইডিয়াটাই ক্লিয়ার করে লিখলে না, ঠিক আছে, আর তার কোনো মানেই থাকলো না, তাহলে সেটা হবে না। ইট হ্যাজ টু বি মিনিংফুল, ঠিক আছে। তাহলে স্পেসিফিক্যালি লিখতে হবে, মিনিংফুল তো হতেই হবে, আর তার কি হবে, ক্ল্যারিটিটাও ভালো থাকতে হবে। সো ইট হ্যাজ টু বি, তিনটে জিনিস দিলেই আমাদের একটা কংক্রিট ওয়ার্ড বা কংক্রিট সেন্টেন্স, রাদার কংক্রিট সেন্টেন্সটা আমরা পেতে পারি। তাহলে কংক্রিটনেস, এটার মানেটা কি হচ্ছে? It means being, লেখো being, BEING, being specific, specific হতে হবে, SPECIFIC, specific, specific হতে হবে, কমা, meaningful, yes, specific, SPE, it has to be very much specific, that is SPECIFIC, specific, comma, meaningful, meaningful, meaning লেখো, meaning spelling লেখো, MEANING, MEANINGFUL, meaningful and clear, and clear. ঠিক আছে? হয়েছে সবার? We go to the sixth point. Anyone having any question? Did you understand concreteness? Yes, ma'am. Concreteness টা বোঝা গেছে? আচ্ছা, we go to the sixth point. What is that? Consideration. 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 ঠিক আছে? লিখেছো তো স্টুডেন্টস? লিখছো একটুখানি? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। Yes, ma'am. Okay. লিখছি। আচ্ছা, consideration.
এটাও একটা জিনিস, যখন তুমি কথা বলবে কারোর সাথে বা কমিউনিকেট করবে, ভার্বালি করো নন ভার্বালি করো, ঠিক আছে? তুমি সাপোজ তোমার কলেজের প্রিন্সিপাল স্যারকে একটা তুমি লেটার পাঠাতে চাইছো, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড টু হুম ইউ আর সেন্ডিং দ্য মেসেজ, তাই তো? তুমি তোমার কাস্টমারের সাথে কথা বলবে, কাস্টমারের সাথে যখন কথা বলবে তখন মাথায় রাখতে হবে কাস্টমারের মাইন্ডে কি কি জিনিস থাকতে পারে, ঠিক আছে? আমি ধরো আমার একটা সোপ বিক্রি করব, এক্সাম্পল দিচ্ছি, সাবান একটা বিক্রি করব, ঠিক আছে? তো আমাকে ভালোভাবে বুঝতে হবে যে আমার কাস্টমারের রিকোয়ারমেন্টটা কি, ঠিক আছে? আমার কাস্টমার কিরকম টাইপ অফ সোপ চাইছে, ঠিক আছে? সেটা কি হোয়াইটেনিং করবে সেরকম সোপ চাইছে, যে ফর্সা করবে সেরকম কাইন্ড অফ সোপ চাইছে, নাকি আমার এরকম সোপ চাইছে যেটা আমার স্কিনটাকে স্মুথ করবে, ঠিক আছে? এরকম কি কোন রকম সোপ চাইছে, নাকি এরকম চাইছে যে জাস্ট আমার বডিটাকে ক্লিন করবে, এরকম কোন সোপ চাইছে, ঠিক আছে? সো আমাকে তিনটে জিনিস, তো যখন কাস্টমারকে একটা সোপ বিক্রি করছি, দেন উই হ্যাভ টু কিপ থ্রি থিংস ইন মাইন্ড। বেসিক্যালি আমার এক্সাম্পলের উপর ডিপেন্ড করে বলছি, এটা আলাদা আলাদা সিনারিওতে আলাদা আলাদা কাস্টমার বলো, আলাদা আলাদা লোকের কাছে আলাদা আলাদা ক্রাইটেরিয়া হবে। বাট আমি যখন সোপ চাইছি, বিক্রি করতে চাইছি, সো আমি বলতে চাই যে আমার সোপের মধ্যে কি আছে, তাহলে হোয়াইটেনিং ব্যাপারটাও আছে, ইট উইল গোয়িং টু স্মুথেন ইয়োর স্কিন, ইট উইল গোয়িং টু ক্লিয়ার অল ইয়োর ডার্ট, ঠিক আছে? তোমার যা ডার্ট আছে সেগুলো ক্লিন করবে, হোয়াইট করবে, তোমার স্কিনটাকে ট্যান রিমুভ করবে, তাহলে আর কি করবে, তোমার স্কিনটাকে স্মুথ করবে। তো আমার কাস্টমারের কোন রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু আমার জানা দরকার। মেবি একটা কাস্টমার এসছে, যে কাস্টমারের চাই হচ্ছে একটা সোপ যেটা শুধু হোয়াইটেনিং করবে, ঠিক আছে? বাকি ক্লিয়ার করলো স্মুথ করলো ডাজন্ট ম্যাটার, সেগুলো তার কাছে কোনো মাইনেই রাখে না, ঠিক আছে? তাহলে হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের কথাটা ঠিক তার মাইন্ডসেটের মতো বলতে হবে। আমি যদি বলি এটা ডার্ট ক্লিন করবে, আমি যদি বলি এটাকে স্মুথ করবে, তাহলে কিন্তু কাস্টমারের ইন্টারেস্ট ওই সোপটার উপর যাবে না। তাহলে আমাকে কিরকম ভাবে বলতে হবে, তাহলে আমাকে এমন ভাবে মাইন্ড সেট করে, ওনার মাইন্ডটাকে দেখে বা ওনার সাথে কথা বলে ওনার মাইন্ডসেটটাকে আমাকে আগে থেকে জেনে নিতে হবে, ঠিক আছে? তাহলেই আমি আমার প্রোডাক্টটাকে বিক্রি করতে পারবো। বোঝাতে পারলাম? সো কনসিডারেশনটা কি? কনসিডারেশনটা হচ্ছে তোমার মেসেজটা বা তোমার ইনফরমেশনটা, ইউ হ্যাভ টু prepare in your information or your message in such a way that your receiver, whatever message there in your in the mind of your receiver, সেটার সাথে যাতে ট্যালি করে। বোঝাতে পারলাম আমি? স্টুডেন্টস, Yes, ma'am. Yes, ma'am. কারোর কোনো Yes, ma'am. বাকিরা Yes, বাকিরা ma'am. বুঝতে পেরেছো? Yes, ma'am. তাহলে আমাদের Yes, ma'am. আমাদের রিসিভারের মাইন্ডসেট যেরকম আছে, ঠিক মাইন্ডসেটটা দেখে আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে কমিউনিকেট করতে হবে। আমাদেরকে যদিখানি তুমি প্রিন্সিপাল স্যারকে কি বিষয়, তুমি ধরো ছুটি চাই, ঠিক আছে? তো ছুটি তুমি 10 দিনের জন্য ছুটি নেবে, তো তোমাকে কিভাবে তুমি স্যারকে কনভিন্স করবে, বা কিভাবে কোন জিনিসটা বললে তুমি ছুটি পেতে পারো, স্যার কোন জিনিসটা শুনে তোমাকে ছুটিটা দিতে পারবে, বা তোমার ছুটিটা কি শুনে স্যার গ্রান্ট করতে পারবে বা গ্রান্ট করবেন, এই জিনিসটা যদি নাকি তোমার মাথায় থাকে, যে তোমার রিসিভার কিভাবে তোমার মেসেজটা নিতে পারবে, এই জিনিসটাকে আমরা বলি কনসিডারেশন। তাহলে শুধু কমিউনিকেট করা না, এই জিনিসগুলোকে আমাদেরকে মাথায় রেখে কমিউনিকেট করতে হবে, ঠিক আছে? তাহলে লিখে নাও ছোট্ট করে, কনসিডারেশন মানে কি? প্রিপেয়ারিং
লেখো প্রিপেয়ারিং, PREPARING, yes, preparing every message, preparing every message. Yeah, অনির্বাণ কিছু বলছো তুমি? No, ma'am. Okay, so preparing every message with the message receiver in mind. মানে মেসেজ রিসিভ যে করছে তার কথা মাথায় রেখে you are preparing your message, you are preparing your information. তাহলে preparing every message with the message receiver in mind. ঠিক আছে, বোঝা গেল? Yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. আচ্ছা, Yes, এর ma'am. একটু এবিসিডি করে একটা দুটো পয়েন্ট লিখে নাও তো, তাহলে বুঝতে পারবে আর একটু ক্লিয়ার হবে তোমাদের কাছে। যখন কথা বলবে বা যখন লিখবে বা যখন বেসিক্যালি আমরা প্রথমটা কথা বলার জন্য ইউজ করব, ফোকাস অন, লেখো ফোকাস অন, FOCUS, ফোকাস, FOCUS, ফোকাস। ফোকাস করতে হবে কিসের ওপর? ইউ, ঠিক আছে, YOU, উইদিন কোট, কোটের মধ্যে রাখো ইউ, ইনস্টেড অফ, মানে ইনস্টেড অফ উই টা লেখো কোটের মধ্যে, WE, Ma'am, হ্যাঁ বলো উজ্জ্বল শর্মা। फोकस ऑन, उसके बाद एक बार और बोलिए मैम, फोकस के फोकस ऑन यू जो वर्ड होता है ना YOU, उसको हाँ। कोट में रखो, ठीक है? सो ठीक है, जब मैम। तुम बात करोगे कस्टमर से या फिर कोई रिसीवर से जो तुम्हारा मैसेज रिसीव कर रहा है, ठीक है, तो ऐसे में क्या होता है, यू करके एड्रेस करना अच्छा होता है देन वी, ठीक है? जे हम लोग ये सेंड करते हैं, वी मतलब कि हम, ठीक है? सो हम लोग ये सेंड करते हैं, हमारा ये रेपुटेशन है, हमारा सोप इतना अच्छा है, हमारा ये, ऐसे नहीं बोल के, ऐसे बोलना अवॉइड करके अगर हम ऐसे बोलते हैं कि आप जो यूज करोगे, यू मतलब कि आप, ठीक है, आप जो यूज करोगे आपका ये होगा, आपका वो होगा, आपका व्हाइटनिंग होगा, स्किन व्हाइटनिंग होगा, उसके साथ व्हाइटनिंग होगा जो आपका क्राइटेरिया है, जो आप सोप चाहते हैं वो ये सोप है जो आपको स्किन व्हाइटनिंग देगा, फिर उसके बाद वो एक्स्ट्रा जो फैसिलिटी देगा वो क्या है, वो स्मूदनिंग भी देगा, उसके जो डर्ट है आपका वो भी क्लीन करेगा, ठीक है? सो यू, वी शुड यूज द वर्ड यू, ठीक है? तो यू वर्ड यूज करना इसमें अच्छा होता है देन वी यूजिंग द वर्ड वी, ঠিক है? বোঝাতে পারলাম? বাকিদের বোঝাতে পারলাম? Yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am. Focus on you, then we, WE, okay. Okay, number B লেখো তাড়াতাড়ি একটু, be sure about the benefits, be sure, SURE, be sure about the benefits of the receiver, मतलब क्या है? हाँ, be sure লেখো, শুনে তারপরে লেখো, be sure about the benefits of the receiver. যে তোমার কথা রিসিভ করছে, যে কাস্টমার তোমার কথা very be listening. শুনছে, বলছি
বলছি যে কাস্টমার তোমার কথা শুনছেন, সেই কাস্টমার বা সে হচ্ছে তো রিসিভার, সেই রিসিভারের কি কি বেনিফিটে আসবে, কি কি ভালো ভালো কাজে লাগবে জিনিসটা, সেই জিনিসটার উপর তোমাকে ফোকাস করতে হবে। সো বি শিওর অ্যাবাউট দ্য বেনিফিটস অফ দ্য রিসিভার। রিসিভারের বেনিফিট কি হবে? বেনিফিট, BENEFITS, BENEFITS, ছোট্ট করে লিখে নাও স্টুডেন্টস। Benefits of the receiver. Benefits of the receiver. Okay, consider the needs. Consider the needs. Number C point লেখো। Consider the needs. Needs মানে তার কি দরকার, তার কি প্রয়োজন, ঠিক আছে? একটা কাস্টমারের প্রয়োজন, তুমি cannot sell your product, তাই তো? তো কাস্টমার কি দরকার সেটা আগে তোমার জানা দরকার, একটু আগেই যেটা বললাম। সো কনসিডার দ্য নিডস and problems of the receiver. লেখো, consider the needs and the problems of the receiver. Receiver এর ম্যাম নিড স্পেলিংটা একটু বলবেন? হ্যাঁ বলো সুরজিৎ। ম্যাম নিড স্পেলিংটা একটু বলুন। কি? NEEDS, needs. NEE, ম্যাম হিল্লোল বলো। ম্যাম বলুন কনসিডারের পরে কি বললে? কনসিডার দ্য নিডস, দরকার, দরকারি জিনিস, ঠিক আছে? কাস্টমারের কি দরকার, নিডস and problems of the receiver, and problems, needs and problems of the receiver, ঠিক আছে? যেগুলো আমি বলে দিলাম সেইগুলোই লেখাচ্ছি। কাস্টমারের দরকারটা কি, তার প্রবলেমটা কি, সেটা জেনেই আমাকে প্রোডাক্টটাকে সেল করতে হবে। সো সেই সময় যখন আমি কমিউনিকেট করব, এই জিনিসগুলো কনসিডারেশনটা মাথায় রেখে করব। How we are considering our customer or how we are considering the receiver. Okay, so number 7, the last one. Number 7, the last one. Completeness. Completeness. Complete spelling jano, COMPLETE, তার সাথে ness add করো, NESS, ness. Completeness মানে বলার কিচ্ছু নেই, you yourself can understand that your হ্যাঁ বলো, anyone saying anything to me? Completeness, number 7 হচ্ছে completeness. আচ্ছা, তুমি কোনো কিছু লিখছো বা কাউকে কিছু বলছো, তুমি কিছুটা বলে চুপ করে গেলে, কিছুটা বলে তুমি কি করলে, সেটাকে কমপ্লিট ওয়েতে প্রেজেন্ট করতে পারলে না, তুমি তোমার মেসেজ বা আইডিয়াটাকে কমপ্লিটলি রিসিভারের কাছে পৌঁছাতে পারলে না, তাহলে কিন্তু তোমার কমিউনিকেশনটা ঠিক হবে না, ঠিক আছে? তাহলে আমাকে যেই মেসেজটা লিখবো সেই মেসেজটা কমপ্লিট থাকতে হবে, কারণ তার একটা বড় রিজন। উজ্জ্বল, you are saying something to me? No, ma'am. Okay, so what is completeness? আমাদের সব সময় মাথায় রাখতে হবে, যখন আমি কাস্টমারকে সোপটা বিক্রি করছি, তাহলে আমার মাথায় রাখতে হবে যাতে কাস্টমার আমার কথা শুনে সোপটাকে নেয়, ঠিক আছে? আমি কথা বললাম, ইললজিক্যাল কথা বললাম, কমপ্লিটনেস নেই, ঠিক আছে? কমপ্লিটনেসটা পরে আসছি, কোনো কনসিডারেশন নেই, কোনো কনসাসনেস নেই, ঠিক আছে? ধরো কোনো কোর্টেসি নেই কথার মধ্যে, ভালোভাবে বললাম না, পোলাইটলি বললাম না, পোলাইটনেস দেখালাম না, তো তাহলে আমাদের কি হবে? আমরা যদি ঠিকঠাক না বলতে পারি কথা, তাহলে আমাদের কাস্টমার কিন্তু জিনিসটা নেবে না,
তাহলে আমার মাথায় এটা থাকতে হবে যে এই সোপটাকে আমি বিক্রি করতে এখানে দাঁড়িয়েছি শপটাতে, সেই আমার কাস্টমার যাতে সেই সোপটা আমার কথা শুনে নেয়। তাহলে যখন কাস্টমার আমার কথা শুনে স্যাটিসফাইড হলো, কাস্টমার আমার দুটো সোপ কিনলো বা একটা সোপ কিনলো, তাহলে আমরা হোয়াট ইজ দ্য রেজাল্ট দ্যাট উই আর গেটিং, আমরা হচ্ছে তাহলে সাকসেসফুল হলাম। আমাদের রেজাল্টটা কি হলো, তাহলে সাকসেসটা আমার কখন আসলো, যখন কাস্টমার আমার দুটো সোপ কিনে নিয়ে গেল বা একটা সোপ কিনে নিয়ে গেল আমার কথা শুনে, কথায় কনভিন্স হয়ে, ঠিক আছে? তাহলে আমার ওয়েজ অফ কমিউনিকেশন গুলো ঠিক ছিল। তার মানে হচ্ছে আমি সবকিছু মাথায় রেখে ভদ্রলোক বা ভদ্রমহিলার সাথে কথা বলেছি যাতে আমার সোপটাকে তিনি কেনেন। তা আলটিমেটলি রেজাল্টটা সেটা করে কি পেলাম, সেটা হচ্ছে সোপটা অলরেডি তাকে আমি বিক্রি করতে পারলাম। তাহলে তোমার মোটিভটা কি, তোমার মোটিভ হচ্ছে বা তোমার রেজাল্টটা কি পেলে, সোপটাকে উনি কিনলো, তা সেটাই হচ্ছে তোমার রেজাল্ট। ঠিক আছে? তাহলে কমপ্লিটনেস, শুধু কমপ্লিট মেসেজ দিলে চলবে না, তুমি যে রেজাল্টটা চাইছো সেই রেজাল্টটা যাতে পাও। ঠিক আছে? তার মানে তুমি কোন রেজাল্টটা চাইছিলে, তোমার সোপটা যাতে তিনি কেনেন, তাহলে তুমি তোমার রেজাল্টটা পেয়ে গেলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সেটা হচ্ছে সোপটা উনি কিনলেন। তাহলে কমপ্লিটনেস কোনটা, লেখো a message should be complete. a message বা ইনফরমেশন বা এই যে কমিউনিকেশন যেটা বলছি, ঠিক আছে? a message should be complete to bring a message should be complete to bring ब्रिंक का स्पेलिंग बोलिए मैम। bring bring নিয়ে আসা, लेकर आना। ठीक है? a message should be complete to bring the desired result. The desired, 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 তুমি যেটা desire করেছো, চেয়েছো, ম্যাম আরেকবার বলো। ঠিক আছে? Yes. ম্যাম So a ব্রিং এর পর থেকে message, আরেকবার প্লিজ। repeat করে দিচ্ছি। A message should be complete to bring the desired, 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 desired result, RESULT, result। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. यस मैम। কারো কোনো কোয়েশ্চেন? নো। আচ্ছা, একটু এবিসিডি করে একটা পয়েন্ট লিখি। আচ্ছা, যেরকম আমি দিয়েছিলাম কমপ্লিটনেস আমরা কি জিনিসের উপর করব, কিছু কোয়েশ্চেন্স মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেই কোয়েশ্চেন্স গুলো কি, কিছু WH কোয়েশ্চেন্স আছে, যেরকম হোয়াট, when, where, why, who, ঠিক আছে? এগুলো মাথায় রেখে আমাদেরকে মেসেজটা প্রিপেয়ার করতে হবে। WH কোয়েশ্চেন যেটা আছে what, where, when, why, who, আর আরেকটা অ্যাড হয় সেটা হচ্ছে how। নাম্বার বি, ম্যাম এটা আরেকবার বল। হ্যাঁ, WH কোয়েশ্চেন গুলোকে মাথায় রাখবে যে কি তুমি বিক্রি করছো, what you are selling, ঠিক আছে? কখনটা হচ্ছে depend করে। ওই রকমই তো। পল্লবী ইয়েস ম্যাম, বলো। বলছিলাম যে WH ওয়ার্ড গুলো যে থাকে ওই রকমই। হ্যাঁ, ওই যে যেটা WH কোয়েশ্চেন যেটা হয়, ঠিক আছে? what, when, where, why, who, আর আরেকটা তার সাথে হয় how। Yes, ম্যাম হুম, or ম্যাম হুম আবার হুম।
whom হবে whom whom হবে তো হ্যাঁ whom হুম WH কোয়েশ্চেনের মধ্যে যা আসে সবই হয়। ঠিক আছে, এইগুলো মাথায় রাখতে হবে, তুমি কাকে বলছো, কখন বলছো, কোথায় বলছো, ঠিক আছে, কেন বলছো, সেইগুলো তোমাদেরকে মাথায় রেখে you have to prepare your messages। আরেকটা করতে হবে, শুধু তাই না, you have to answer all the question asked। নাম্বার বি লেখো, কাস্টমার তোমাকে যা যা কোয়েশ্চেন করছে তার যাতে প্রপার আনসার তোমার কাছে থাকে। ম্যাম এ পয়েন্ট এ তে আরেকবার বলবেন, মিস করেছি। হ্যাঁ, WH question, you have to remember the Okay, ma'am. WH questions, okay? ওকে ম্যাম, Then থ্যাংক ইউ number ম্যাম। B, number B is answer all the questions asked। ঠিক আছে, কাস্টমার তোমাকে জিজ্ঞেস করছেন যে এই যে হোয়াইটেনিং যে সোপটা আপনি বলছেন এর মধ্যে কি কি আছে, কি কি জিনিস আছে যেটাতে আমার মনে হতে পারে যেটা হোয়াইটেনিং করবে, ঠিক আছে, আমার স্কিনটাকে। তো তখন তোমাকে জানতে হবে তার কম্পোজিশনটা কি, সাবানটা কি দিয়ে তৈরি, এর মধ্যে কি কি জিনিস আছে যেটা আমরা বলতে পারি তোমার স্কিন হোয়াইটেনিং এ কাজে লাগবে। তো আমাদেরকে এমন ভাবে মেসেজটা প্রিপেয়ার করতে হবে, ইনফরমেশনটা প্রিপেয়ার করতে হবে যাতে we can answer all the questions that has been asked to you। ঠিক আছে, তাহলে answer all the questions asked। ঠিক আছে, বোঝা গেল? Yes, हेलो ma'am. मैम। yes ma'am বলো। बोले फर्स्ट में WH वर्ड से जो भी शुरू होगा वही होगा ना? हाँ, what you have to do, क्या करना है, तुमको याद में रखना चाहिए और माइंड में रखना चाहिए, कंप्लीटनेस क्या होता है, जो मैसेज हम लोग प्रिपेयर कर रहे हैं, जो इंफॉर्मेशन हम लोग कस्टमर को दे रहे हैं, वो इंफॉर्मेशन ऐसा होना चाहिए जिसके बेसिस में तुमको डिजायर्ड रिजल्ट मिले। तुम्हारा डिजायर्ड रिजल्ट क्या है, जब तुम वो सोप के बारे में उसके साथ कस्टमर से डील कर रहे हो, कस्टमर से बातें कर रहे हो ना, तो तुम्हारा रिजल्ट क्या है, तुम्हारे एक्सपेक्टेड रिजल्ट क्या है कि वो कस्टमर तुम्हारे बातें सुन के तुम्हारा 2, 3 और 1 सोप खरीद ले, ऐसा होता है। मुझे समझ में आ रहा है ना? यस मैम। तो तुम्हारा रिजल्ट क्या, डिजायर्ड रिजल्ट क्या है कि तुम्हारा सोप वो कस्टमर आके खरीद ले। ठीक है, तो इसके बेसिस में जो मैसेज तुमको प्रिपेयर करना है वो है कंप्लीटनेस। ठीक है, कंप्लीटनेस के बेसिस में, कंप्लीटनेस ऐसा होता है कि जो मैसेज तुम प्रिपेयर कर रहे हो, फिर से रिपीट कर रही हूँ, जो मैसेज तुम कर रहे हो, जो इंफॉर्मेशन तुम दे रहे हो वो कंप्लीट होना चाहिए जिसके बेसिस में तुमको डिजायर्ड रिजल्ट मिले। ठीक है, तो तुमको जब बातें कर रहे हो तो तुमको कुछ चीजें याद रखना है, वो क्या है, WH क्वेश्चंस याद रखना है, मतलब क्या सेंड कर रहे हो, व्हाट यू आर सेलिंग, ठीक है, टू हुम यू आर सेलिंग, तुम किसको सेंड कर रहे हो और कहाँ पे सेंड कर रहे हो, ठीक है, और वो क्या, वो why you are sending this, ठीक है, why you are selling this rather, ठीक है, तुम क्यों सेल करना चाहते हो, ये सब जो तुम जब कम्युनिकेट करोगे, जब कस्टमर से बातें करोगे तो ऑलरेडी ये सब माइंड में चलेगा ही तुम्हारा। ठीक है, तो मुझे जस्ट वो तुमको नोट देना है, इसलिए तुम याद में रखना कि जब तुम बातें करोगे तो WH क्वेश्चंस माइंड में रख के बातें करना है। ठीक है, और कस्टमर और जो भी तुमको, जो रिसीवर है, जो तुमको क्वेश्चन करेगा उसका प्रॉपर आंसर भी तुम्हारे पास होना चाहिए। ठीक है, यस मैम। मैम फिर बी में क्या लिखवाया है? बी में यू हैव टू आंसर, you have to answer all the questions, ठीक you है have to मैम। answer all the questions। ठीक है, यस मैम। ওকে, সো স্টুডেন্টস আমি জাস্ট একবার শুধু বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি। সো উই হ্যাভ দ্য 7 C's ফর ইফেক্টিভ কমিউনিকেশন।
What is that? You have to be very much clear with your message. Okay, that is clarity. You have to maintain the clarity. Secondly, it has to be correct, means grammatically correct, punctuation should be correct, and spelling should be correct as well. So number 3 is your conciseness. That is, your message should be brief and complete. It has to be very much short or specific, or it has to be very much complete, because it will going to save your time. Number 4 is your courtesy, means while talking to others, while talking to your receivers, what you have to maintain, you have to maintain the politeness. Okay, you have to respect the others, and then you have to build a goodwill. Okay, number 5 is your concreteness, means what is that? You have to be very much specific with your message. It has to be meaningful, and it has to be very much clear to the customer or to the receiver. Okay. Then number 6, you have the consideration. What is that? You have to consider the mindset of the customer or the receiver to whom you are sending. It has to be like, while talking to the others, you have to know what that person actually wants. ঠিক আছে, ওই পার্সনটা কি চায়, so you have to keep that in mind as well. So consideration will be there. Then the last one, number 7, is your completeness. আমি এক্ষুনি বলে দিলাম, your message should be complete in order to get your desired result. সবাই বোঝা গেল? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন নেই তো? সবাই একটু একটু করে জাস্ট নোটটা লিখে নেবে, আর এই কপিটা কিন্তু অবভিয়াসলি রাখবে। যারা পেজে লিখেছো তারা পেজটাকে কোনো একটা প্রপার কপিতে নেক্সট দিন ক্লাসের আগে কিন্তু কোথাও একটা স্টিক করে নেবে, ঠিক আছে, বা স্ট্যাপল করে নেবে সেই ওই প্রপারলি, ঠিক আছে? তাতে সুদীপ, একে আর দুয়েরটা ম্যাম। একে আর দুয়েরটা মানে একের ফার্স্টেরটা ক্ল্যারিটি, পরেরটা হচ্ছে কারেক্টনেস। ক্ল্যারিটি, পরেরটা হচ্ছে কারেক্টনেস। ওকে ম্যাম। ঠিক আছে, চলো, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। স্টুডেন্টস, ক্লাসগুলো কিন্তু প্রপারলি করবে, ঠিক আছে? আমরা কিন্তু সিলেবাস ওয়াইজ পড়া শুরু করে দিয়েছি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। Thank you, ma'am. Thank you, ma'am.